সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চলো হয়ে গেছে। কিন্তু তারপরে আমাদের সবাই স্পেস মিডিয়াকে কানেক্ট করা আছে তো যদি আপনারা রেডি থাকেন তারা আমরা শুরু করতে পারি। আর যদি আপনারা মনে করেন করেছেন এরা বাংলা ফসল বীমা যোজনা, তাদের যে এজেন্সি যাদেরকে সঙ্গে রাজ্য সরকার এগ্রিমেন্ট করেছে তার ব্রোকারদের জন্য ওরা একটা পার্সেন্টেজ টাকা দেয়। সেই টাকা সরাসরি কৃষিমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় ব্রোকার হিসেবে নিযুক্ত হয়েছেন। আমি তথ্য সহ আপনাদের কাছে আনব। 3,66,116 কোটি টাকা এই বাজেট হিসাবে প্রপোজ করা হলেও সোর্স অফ ফান্ড ইনকাম কোত্থেকে আসবে, রাজস্বর কি অবস্থা ইত্যাদি এই বাজেটের কোনো রিফ্লেকশন নেই। আমাদের ইকোনমিক সাইডে যেটা আছে, ডক্টর অশোক লাহিড়ী ভারতবর্ষের বিশিষ্ট অর্থনীতিবিদ, আমাদের অত্যন্ত গর্বের বিধায়ক, তিনি বলবেন আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন হিসেবে এই বাজেটকে আমি আপনাদেরকে এক কথায় বলতে পারি যে এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয়। জানুয়ারিতে 4% বাড়বে, সেপ্টেম্বরে বাড়বে 4। আমি সেপ্টেম্বর অব্দি যাচ্ছি না। এই 4% যদি ধরে নিয়ে তাহলে 36-এর সঙ্গে 4 হয়ে 40 ডিফারেন্সই না। আমরা মে মাস পর্যন্ত দেখবো, যদি তার মধ্যে কেন্দ্র থেকে টাকা না আসে আবাস যোজনা, তাহলে এবার আমরা আবাস যোজনার টাকা দিয়ে দেবো। এই মুহূর্তে প্রেস কনফারেন্সে চোরেদেরকে টাকা দেবে। আমরা 40 লক্ষ বাড়ির তালিকা চাই। 30,000 কোটি টাকা মোদী দিয়েছে। 30 লক্ষ বাড়ির তালিকা প্রকাশ করুন বাজেট সেশনে। কে কে বাড়ি পেয়েছে? 30,000 কোটি টাকা কোথায় গেছে? চুরি করতে দেওয়া হবে না। কেন্দ্র সব টাকা দিচ্ছে, দেবে, চুরি করতে দেওয়া হবে না। এটা আমি একটা কথা বলি, উনি যে বলছেন উনি দিয়ে দেবেন, মাঝে মধ্যে বন্ধুগণ, আমরা প্রধান এবং একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট আজকে পেশ করেছেন সেটা নিয়ে আমরা আমাদের যে বক্তব্য এবং বাজেট থেকে যা আমরা পেয়েছি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই। প্রথম কথা আছে, এক কথায় বলা যেতে পারে এই বাজেট নির্বাচনী বক্তৃতা, হারিয়ে যাওয়া জনাধার এবং যে কোনো প্রকারে অর্থনীতির 12টা বাজু টিকে থাকার ক্ষমতার একটা প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। প্রথমত এই বাজেট এক্সিকিউশন হবে এপ্রিল মাসের থেকে, যে অর্থবর্ষ শুরু হবে সেদিন থেকে। এখনই ইমপ্লিমেন্টেশনের বিষয় নেই। স্বাভাবিকভাবে নির্বাচনের বিধি চালু হয়ে গেলে অনগোয়িং স্কিম ছাড়া নতুন স্কিম চালু করা যায় না। স্বাভাবিকভাবে ধরে নিতে হবে এই বাজেটের অনেক কিছুই শুধুমাত্র লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক, গোটা রাজ্য জুড়ে চোর চোর শব্দে শাসক দিগ্ভ্রান্ত, শাসকের মন্ত্রী বিধায়করা জেলে, সন্দেশখালিতে গণজাগরণ ঘটেছে, তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে। পশ্চিমবঙ্গে কর্মসংস্থান, শূন্য পদে নিয়োগ, শিল্প বাণিজ্যের
পরিবেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন দিশা এই বাজেট দেখাতে পারেনি। এই বাজেটে অনেকগুলি জাগলারি রাখা হয়েছে, আর কিছু অর্থ বিলানোর ব্যবস্থা করা হয়েছে। তাতে আমাদের অর্থ বৃদ্ধি নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের বক্তব্য খুব ক্যাটেগরিক্যালি ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যেখানে আসামে মহিলাদের 2,500 টাকা করে দেওয়া হয়, যেখানে লাডলি বহিন প্রোগ্রামে 1,500-এর বদলে এখন 3,000 করে মধ্যপ্রদেশে পায়, এখানে 500 টাকার বদলে 1,000 টাকার প্রস্তাব রাখা হয়েছে। আমরা মনে করি এটা মহিলাদের ক্ষেত্রে তাদের সম্মান এবং মর্যাদা এবং নিজের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কিছুই নয়। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা ভিতরে বলেছি, সন্দেশখালী বলছে তৃণমূল যাচ্ছে, সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে, সন্দেশখালী পথ দেখাবে, সন্দেশখালীতে চোরেদেরকে তারা নকুল দানা, বাতাসা, গুড়, চড়াম চড়াম ঢাক বাজিয়ে আপ্যায়ন করছে, নদীতে চুবাচ্ছে চোরেদেরকে। আমি আশা করব সন্দেশখালীর দেখানো পথে ধীরে ধীরে হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, মিনাখা, বাসন্তী, দেগঙ্গা, ভাঙড়, ক্যানিং, ডায়মন্ড হারবার, ফলতা, আরো পশ্চিমবাংলার যেসব জায়গায় অত্যাচার চরম সীমায় গেছে, পঞ্চায়েতে ভোট করতে দেননি, এখনো মানুষকে কথা বলতে দেন না, চুরি 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 সব প্রকাশ পাবে। আমি আগামী শনিবারের মধ্যে পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তার পরিবারের লোক, কৃষি বীমা, তার যে প্রকার, সেই প্রকারের যে কমিশন নিচ্ছেন আমি আপনাদের সামনে আনবো, আজকে দিচ্ছি। আপত্তিকর একটা না, আমরা মানবো না। মাননীয় অধ্যক্ষ অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। উনি যদি বলতেন একটি বাংলার সুন্দর গান আমরা গাইব, যাতে বাঙালির কিছুটা সমর্থন আছে বা ইমোশন আছে, সেটা বললে তো আমরা গাইতাম। উনি বলছেন এবারে জাতীয় সঙ্গীত গান। আপনারা যারা গ্যালারিতে ছিলেন, বাংলার জাতীয় সঙ্গীত হয়, কাশ্মীর সে কন্যাকুমারী, দেশ আমারি দেশ আমারি। ভারতবর্ষকে টুকরো করা যাবে না। ইটস এ ভেরি ব্যাড ইন্টেনশন বাই দি চিফ মিনিস্টার। তিনি বলছেন বাংলার জাতীয় সঙ্গীত। আমরা ওই জন্য যে দেশের জাতীয় সঙ্গীত গেয়েছি, ওনার উর্বর মস্তিষ্ক প্রসিদ্ধ, যা খুশি চাপিয়ে দেবেন, ওনার পার্টির কর্মচারীরা মেনে নিতে পারে, জনগণ মানে না, আর বিজেপি মানার কোনো প্রশ্ন নেই। আমরা রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারত মাতা, এর বাইরে আমরা এই ইস্যুগুলোতে কোনো কম্প্রোমাইজ করবো না, জিরো টলারেন্স। এসসি এসটিদেরকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি। এসসি এসটি মহিলারা যখন প্রথম থেকে এই লক্ষ্মীর ভান্ডার নামক এই প্রোগ্রাম চালু করে এই রাজ্য সরকার, তখন বলা হয়েছিল সাধারণ ক্যাটাগরিতে যা পাবে এসসি এসটিরা ডবল পাবে। আজকে এসসি এসটিদের 200 টাকা বৃদ্ধির প্রস্তাবের মধ্য দিয়ে আমি মনে করি এসসি এসটি মহিলাদের প্রতি এই সরকারের যে একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে সেটা প্রমাণিত হয়েছে। আমরা এখানে লক্ষ্য করলাম সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের 1000 টাকা বৃদ্ধি হয়েছে। 2012 সালে 5000 গ্রাম পঞ্চায়েতে ভিলেজ পুলিশ নিয়োগ হয়। 2012 সাল থেকে 1 টাকাও বৃদ্ধি না করে আজকে 24 সালে ভোটের আগে 1000 টাকা বৃদ্ধি করে তাদের কোন কাজে লাগবে সেটা প্রশ্ন চিহ্নের সামনে থাকলো।
সিভিক ভলেন্টিয়াররা যখন প্রথম কাজ শুরু করেন 2,500 টাকা দিয়ে, তাদের 9,000 টাকা দিয়ে পুলিশের সমান কাজ করানো হচ্ছে। কেউ কেউ অপকর্ম করছেন, তৃণমূলের হয়ে ভোট চুরিও করছেন, সেটাও আমরা দেখছি। তারপরেও বিজেপি মনে করে সম কাজে সম বেতন তাদের হওয়া উচিত এবং মিনিমাম তাদের 20,000 টাকা বেতন দেওয়া উচিত, যেহেতু তারা পুলিশের সমান কাজ করে, 12-14 ঘন্টা কাজ করে। আজকে সকালে করণদিঘিতে একটি ট্রাকের ধাক্কায় একটা সিভিক ভলেন্টিয়ার্সের মর্মান্তিক ক্ষতি হয়েছে, আপনারা দেখেছেন। আমরা মনে করি 9,000 টাকায় মাত্র 1,000 টাকা বৃদ্ধি করে তাদেরকে সমকাজে সমবেতন বা তাদের প্রয়োজন থেকে সামান্য মাত্র ভোটের সময় এই 1 লক্ষের বেশি এই সিভিক ভলেন্টিয়ার্সকে মিসইউজ করার জন্য তারা হয়তো 1,000 টাকা একটা প্রতিশ্রুতি এই ভোটমুখী বাজেটে দিয়েছে। আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী একটা সময় হস্তক্ষেপ করেছেন, মানে অনেকবারই করেছেন, এবং জাতীয় সঙ্গীতও বদলে দিয়েছেন প্রথমে। তার উত্তর কি হয়েছে আপনারা দেখেছেন। উই আর সাউন্ড অপোজিশন এবং ট্রু প্যাট্রিয়টিজমে বিশ্বাস করি আমরা দেশপ্রেমী, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। তা মুখ্যমন্ত্রী একটা সময় আবার ইন্টারফেয়ার করে বলেছিলেন যে আপনারা শুনছেন না, পড়তে দিচ্ছেন না। আমরা বলেছিলাম আপনার পলিটিক্যাল স্টেটমেন্টটা গভর্নর স্পিচে হয়, আপনি গভর্নরকে এবারে স্পিচ দিতে দেন। বাজেটে পলিটিক্যাল স্পিচ হয় না। কেন্দ্র দেয়নি, কেন্দ্র দেওয়া উচিত, কেন্দ্রের কাছে দাবি করছি, এসব বলুন। সরাসরি ছত্রে ছত্রে ভারত সরকারকে যেভাবে আক্রমণ করছেন, তাহলে তা মনে হচ্ছে পশ্চিমবঙ্গকে আপনি আলাদা দেশ করতে চান। এইটা বলতে গিয়ে অত্যন্ত অফেন্সিভ এবং আপত্তিকর কথা বলেছেন আমি কিন্তু চাইলে পার্লামেন্ট চালাতে দেব না। আমি মমতা ব্যানার্জির চ্যালেঞ্জ হাউসে অ্যাকসেপ্ট করেছি। আপনাদের মাধ্যমে মমতা ব্যানার্জিকে বার্তা দিচ্ছি, আপনার 18 কোটিটা কর্মচারী আছে ওখানে, আপনার ক্ষমতা থাকে, একদিন এক্সটেন্ড হয়েছে শুনেছি আমি পার্লামেন্ট, 9-10 পার্লামেন্টটাকে অচল করে দেখান, তাহলে বুঝবো আপনি বিরাট মাপের একজন নেত্রী। আপনি যা বলেন চ্যালেঞ্জের সুরে সেটা করে দেখেন। আমি আপনার চ্যালেঞ্জ অন বিহাফ অফ বিজেপি অ্যাকসেপ্ট করব। সন্দেশের নামক বস্তুটিকে রেখে রাজনীতি করার চেষ্টা হল। একদিকে লক্ষ লক্ষ স্থায়ী পদের বিলুপ্তি ঘটানো, অন্যদিকে 5 লক্ষ চাকরি কোন কোন দপ্তরে হবে, কবে কবে হবে, নোটিফিকেশন কবে হবে। 17 টেটের নিয়োগ হয়নি, 22 টেটের রেজাল্ট বেরিয়েছে, নিয়োগ হয়নি, 23 টেটের রেজাল্ট এখনো বেরোয়নি। গ্রুপ ডি যে মুখ্যমন্ত্রীর দপ্তর, তার সমস্যার সমাধান হয়নি। 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করা হয়েছে। শিল্পের কোনো দিশা নেই এই বাজেটে। ইন্ডাস্ট্রি এবং ছোট ছোট শিল্প, ভার্টিক্যাল ফুড প্রসেসিং ইউনিট, বড় শিল্প আনার জন্য ইন্ডাস্ট্রির ইনসেন্টিভ তার কোনো উল্লেখ এই বাজেটে নেই। আয়ুষ্মান ভারত চালু করার প্রতিশ্রুতি নেই, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করার প্রতিশ্রুতি নেই, 75 লক্ষ অ্যাডিশনাল উজালা আমরা কেন পাচ্ছি না তার কোনো উল্লেখ নেই। পেট্রোল ডিজেলের রাজ্য যে শেষ নিচ্ছে তার ছাড় দেওয়ার কথা উল্লেখ নেই। রান্নার গ্যাসে প্রত্যেক সিলিন্ডারে 900 টাকার সিলিন্ডারে রাজ্য সরকার প্রায় 300 টাকার কাছাকাছি ট্যাক্স শেষ নিচ্ছে। সেই 300 টাকা থেকে আমরা আশা করেছিলাম যে এই সরকার রাজস্থানের মতো অন্তত রাজস্থানের 450 না হলেও 300 টাকা করে ছাড় দেবে এলপিজি গ্যাসের সিলিন্ডারে। তার কোনো উল্লেখ এই বাজেটে এই সরকার রাখতে পারেনি। পরিশেষে এখনো কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার ডিফারেন্স 40% থাকবে। 4% আজকে ঘোষণা করেছেন, কবে থেকে দেবেন? আগামী অর্থবর্ষ থেকে দেবেন।
ইতিমধ্যে মে মাস থেকে দেবেন, মানে ভোট গণনার পরে। ভোটটা নিতে হবে, ভোট গণনার পরে দেবেন। কিন্তু আপনাকে বলে রাখি, ইতিমধ্যে জানুয়ারি মাস আসার সাথে সাথে 4% দিয়ে অলরেডি আবার বেড়ে গেছে। ইটস এ কমপ্লিটলি মিথ্যাচার, জাগলারি, এবং আবার পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া। আর বিশেষ করে যে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন, সেই সংখ্যালঘুদের জন্য, তাদের জন্য কোন উন্নয়নের বরাদ্দ 1 টাকাও এই সরকার করে। কোন সংখ্যালঘুদের জন্য উন্নয়নের কোন বরাদ্দ, পরিকল্পনা, তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, স্কলারশিপ, তাদের আপগ্রেডেশন, তার কোন উল্লেখ এই বাজেটে যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন তার সভা এখনো করান, তাদের জন্য কিন্তু তিনি বুড়া আঙুল দেখিয়েছেন এই তার বাজেটে। ওবিসি মন্ডল কমিশনের লড়াইয়ের ফসল। ওবিসিদেরকেও আলাদাভাবে তাদের জন্য কোন পরিকল্পনা, বরাদ্দ এই বাজেটে নেই। শুধু তাই নয়, ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, যেটা নরেন্দ্র মোদীজি 10% রিজার্ভেশন দিয়েছেন, যারা আপার ক্লাসের অর্থনৈতিকভাবে বঞ্চিত, তাদের জন্য কোন বরাদ্দ এই বাজেটে কোন ঘোষণা নেই। শুধু তাই নয়, গোর্খা, তামাং, ভুটিয়া, রাই, লেপচা জনজাতিদের বিভিন্ন যে গ্রুপ রয়েছে তাদের জন্য, অথবা কুর্মী সম্প্রদায়ের জন্য একটাও কোনো প্রতিশ্রুতি নেই। অথচ কুর্মী উন্নয়ন বোর্ড, আদিবাসী উন্নয়ন বোর্ড, লেপচা বোর্ড, ভুটিয়া বোর্ড, তামাং বোর্ড, গোর্খা বোর্ড, নানা বোর্ড হয়েছে। 1 টাকাও বাজেটে এবারে এই বিভিন্ন ধরনের আমাদের যে কমিউনিটি, তাদের যে বোর্ড রাজ্য সরকার বিভিন্ন সময় ভোটের সময় তৈরি করেছিলেন, একটাও প্রতিশ্রুতি নেই। হসপিটাল আপগ্রেডেশন, শিক্ষা দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান আপগ্রেডেশন, আধুনিক শিক্ষার কথা কোথাও নেই। আর গঙ্গাসাগরের ব্রিজ, এই ব্রিজের জন্য যে বরাদ্দ হয়েছে, এই বরাদ্দ জলের অনেক নিচে চলে যায়। শুধুমাত্র ভোটের আগে শিলান্যাস করতে চাননি, উনি কপিল মুনিকে ভাঙাতে চান, তাই জন্য এই মিথ্যাচার। এই বাজেট দিশাহীন বাজেট, এই বাজেটে আয় ব্যয়ের সামঞ্জস্য নেই, এই বাজেট বেকার যুবকদের সর্বনাশের বাজেট, এই বাজেট পাহাড়, সুন্দরবন, জঙ্গলমহলের উপেক্ষার বাজেট, এই বাজেট চা শ্রমিকদেরকে ভাড়াটিয়া বানানোর বাজেট, মালিকানা কেড়ে নেওয়ার বাজেট। আমরা এই বাজেটের তীব্র বিরোধিতা করছি এবং আগামীকাল বাজেট বিতর্কের সূচনা ডক্টর অশোক লাহিড়ী করবেন। আগামী শনিবার বাজেট বিতর্কের শেষ দিনে আমি পার্টিসিপেট করব। আমাদের অন্যান্য বিজেপি বিধায়করা 180 মিনিটের মধ্যে 170 মিনিট বাজেটে ডিসকাশন করে এলোবরেটলি, বিস্তারিতভাবে আমরা সেখানে হাউসে তুলে ধরব। সাথে সাথে মনোজ টিগ্গার নেতৃত্বে আমাদের বিধায়করা প্রত্যেকটি ডিপার্টমেন্টের এগেন্স্টে কার্ড মোশন জমা দেবে এবং আমরা ভয়েস ভোটে নয়, আমরা ভোটিং এর মাধ্যমে শনিবারে বাজেটের বিরুদ্ধে জনগণের পক্ষে একমাত্র বিরোধী দল নো সিটিং অপোজিশন বিজেপি, আমাদের যে আপত্তি আমরা রেকর্ড করানোর চেষ্টা করব যদি স্পিকার ভোটাভুটি পর্যন্ত যান। তাই আমার পার্টটা কমপ্লিট করলাম। ডক্টর গ্রুপ সি, গ্রুপ ডি কন্ট্রাকচুয়ালদের যে বেতন বৃদ্ধি হয়েছে সেটা আমরা আপত্তি না জানিয়েও বলতে পারি যে পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে অফিসগুলো কন্ট্রাকচুয়াল গ্রুপ সি, গ্রুপ ডি, ডাটা এন্ট্রি অপারেটর নির্ভর, নিয়োগের সুস্পষ্ট পরিকল্পনা নেই। ইতিমধ্যে 39 কোটি কর্মদিবস তৈরি, 5 লক্ষ চাকরির প্রতিশ্রুতি এবং 1 লক্ষ ছেলে মেয়েকে
সেই যুবশ্রীর নামে ঠকবাজি মিথ্যা কথা বলে বেকার ভাতা দেবেন, এই সমস্ত কথার মধ্যে দিয়ে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের দিশা দেখানোর চেষ্টা হয়নি। উনি চা বাগান নিয়ে বলেছেন, আমরা চা বাগানে পাট্টা সমর্থন করি না। চা বাগানের শ্রমিকরা আদি অনন্তকাল ধরে চা বাগানের মালিকানা তাদের। আমরা চা বাগানের অব্যবহৃত উদ্বৃত্ত এবং চা বাগানের মধ্যে থাকা আবাসনের জমি চা শ্রমিকদেরকে মালিকানায় দেওয়ার জন্য দাবি করি। আমরা এই যে চা সুন্দরী নাকি নাম দিয়ে 1,20,000 টাকা ঢোকানোর কথা বলা হয়েছে, এখানেও এই সরকার অসত্য ভাষণ রেখেছেন বাজেটে। তার কারণ 18/12/2023 আমাদের লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বোর্ডের মিটিং এ 250 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের ওয়েলফেয়ার বোর্ডের টাকা রাজ্য সরকার তার ফান্ডে ট্রান্সফার করে সেই টাকা থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং আসন জেতার জন্য 1,20,000 টাকা করে বিতরণের কর্মসূচি নিয়েছেন। এর মধ্যে বাস্তবতা কিছু নেই। এই বাজেটে দার্জিলিং এর পাহাড় উপেক্ষিত, এই বাজেটে জঙ্গলমহল উপেক্ষিত, এই বাজেটে সুন্দরবন উপেক্ষিত, এই বাজেটে কৃষকরা সম্পূর্ণভাবে উপেক্ষিত। আমরা আশা করেছিলাম রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রোগ্রাম 5,000 টাকার বদলে 10,000 টাকা করবেন। আমরা আশা করেছিলাম উত্তরপ্রদেশের মতো 6,000 টাকা পিএম কিষাণ সম্মান নিধি আরো 6,000 রাজ্য দিয়ে 12,000 টাকা করবেন। তাই কৃষকদের জন্য একটাও এই সরকার এই বাজেটে কোনো প্রভিশন রাখেনি। সাথে সাথে গ্রুপ ডি, গ্রুপ সি, সিভিক, ভিলেজ পুলিশের বাইরে আরো যে বিপুল সংখ্যক পশ্চিমবঙ্গে প্রাণী মিত্রা, আইসিডিএস এর শিক্ষিকা, হেল্পার, আশা কর্মী এবং ভিআরপি থেকে শুরু করে আমাদের পঞ্চায়েতের ট্যাক্স আদায়কারী থেকে শুরু করে ভোকেশনালের পার্ট টাইমার, কলেজের পার্ট টাইমার, স্কুলের পার্ট টাইমার, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, তাদের জন্য 1 টাকাও বৃদ্ধির প্রস্তাব এখানে রাখা হয়নি। 50 কোটি টাকা।